সিলেট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকায় ১১১ নম্বর বাসাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন মোহাম্মদ আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং পরিবারের গৃহকর্মী তাহমিনা। ট্রিপল মার্ডারের এই ঘটনায় আলোড়ন সৃষ্টি হয় নগর জুড়ে। পুলিশের ভাষ্য, সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয় বাবুল মিয়াকে। তার দেয়া তথ্যে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি। আর আব্দুস সাত্তারের সন্তানদের দাবি, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড হতে পারে। আমরা তো বলতেছি যে প্রকৃত যে এটা, হ্যাঁ, আর এই লোকটার পিছনে যদি কেউ থাকে ফাইন্ড আউট। এজাহারে পরে এটা ডিপার্টমেন্ট দেখবে কোনো কিছু ক্লু পায় কিনা। তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে বাবুল মিয়াকে ৪ দিনের রিমান্ডে নেয় পুলিশ। সংবাদ সম্মেলনে পরিবারের দাবি, এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হোক। হত্যাকাণ্ড ঘটে গেছে, নারকীয় হত্যাকাণ্ড, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মাইনে নিতে পারতেছে না এইভাবে, যেভাবে কেউ যদি দেখে থাকেন যে অবস্থা করছে, এগুলি মানার মতো না। সুষ্ঠু বিচার ভালো একটা বিচার হইতো, সবাই যাতে ভয় হইতো, যাতে এরকম না হয়, আর সমস্যা যাতে না হয়, সেজন্য আমরা আছি, সার্বক্ষণিক আমরা আছি এখানে। বাবুল মিয়া ছাড়াও এই ঘটনার পেছনে আরও কেউ আছে কি না খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। মামলাটা যেইভাবে তারা করেছেন, যে বিষয়গুলি তারা তুলে ধরেছেন, এগুলি আমরা মাথায় রেখে আমাদের টিম আসলে কাজ করছে এবং এই অনুযায়ী আমরা জিজ্ঞাসাবাদে এই লাইনে আমরা জিজ্ঞাসাবাদ করছি। গেল বুধবার দিনে দুপুরে নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় এক দম্পতি ও তাদের গৃহকর্মীর মরদেহ। অপু বণিক, সময় সংবাদ, সিলেট।